আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে আফগানি মালাই শিক। এটা বানানো যতটা সোজা, খেতে ততটাই সুন্দর। তো তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে দেখো। আর তার জন্যে পুরো ভিডিওটা আমি দিলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পেজটাতে একটা ফলো করে দিও। তো চলো দেখাই এটা আমি কিভাবে বানালাম। এটা বানানোর জন্য আমি প্রথমে মিক্সির জারের মধ্যে একটা গোটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে সেটাকে চপ করে নিলাম। এটাকে তোমরা ইচ্ছা গেলে ছুরির সাহায্যেও চপ করতে পারো, তো আমার এতে সুবিধে হয়েছে, আমি এর মধ্যে নিলাম। আর নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন, আর তার মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন দিলাম। আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর ধনের গুঁড়ো। এই সব জিনিসগুলো আমি এবারে পেস্ট করে নেব। একসাথে দিয়ে আমার পেস্ট করা হয়ে গেছে পুরো সব জিনিসগুলো। এবারে ওটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। তো বোলের মধ্যে আমি ঢেলে নিয়ে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মেশাবো, যার মধ্যে আছে 1 চামচ আদা রসুনের পেস্ট, কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর একটু ব্রেড ক্রাম্ব, কারণ ওর মধ্যে যদি কোনো জল থাকে তাহলে ব্রেড ক্রাম্বটা ওটা টেনে নেবে। আর দিয়েছি 1 চামচ চাট মশলা, আর 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, যাতে জিনিসটা খুব জুসি হয়। এবারে সমস্ত জিনিসগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, আর হাতে একটু আমি তেল মেখে নিলাম। এইগুলো এবারে আমি শিক বানানোর জন্যে। তো তার জন্যে আমি কিছুটা ওর থেকে একটুখানি ওই পেস্ট নিয়েছি, নিয়ে আমি একটা পেন্সিলের মধ্যে করে ওটা শিকটা বানিয়ে নিচ্ছি। আমার কাছে কোনো শিক ছিল না, তাই আমি এটা পেন্সিলের মধ্যে করে এই শিকগুলো বানাচ্ছি। যদি তোমাদের কাছে কোনো শিক, একটু মোটা শিক থাকে, তার মধ্যে করে তোমরা বানিয়ে নিতে পারো। এরকমভাবে আমি সমস্ত এই চিকেনের শিকগুলো বানিয়ে নিলাম। এবারে যখন আমার পুরো শিকগুলো বানানো হয়ে গেল, তখন আমি গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে আর সমস্ত শিকগুলো আমি ওর মধ্যে ফ্রাই করার জন্যে দিয়ে দিলাম। এবারে যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেল, তখন ওটাকে আমি উল্টে আর একটা সাইড ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম। এবারে যখন দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি ওটাকে তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যেই যে সামান্য তেলটা ছিল, তার মধ্যে বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ দিলাম, 6-7 কোয়া রসুন দিলাম, আর দিলাম কিছুটা আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটু এই 8-10টার মতো কাজু দিয়ে ওটাকে ভালো করে নেড়ে এবারে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটা একটু ভেজে নিলাম। যখন পেঁয়াজটা আমার নরম হয়ে গেল, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার ডাঁটি। ধনে পাতার ডাঁটিগুলো দিয়েও বেশ একটু 2 মিনিটের মতো নেড়ে নিলাম। পুরো জিনিসটা বেশ যখন নরম হয়ে গেল, তখন আমি ওটাকে একটা অন্য পাত্রে ঢেলে রেখে দিলাম, ওটা ঠান্ডা হওয়ার জন্যে। যখন ওটা ঠান্ডা হয়ে গেল, তখন ওটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। তো গরম অবস্থায় এটাকে পেস্ট বানালে টেস্টটা ভালো হবে না। এরপরে আমি কড়াটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে আর 1 চামচ মতো বাটার দিলাম। বাটারটা যখন খুব ভালো করে গলে গিয়ে তেলের সাথে মিশে গেল, তখন আমি ওর মধ্যে 2টো ছোটো এলাচ আর 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম। দিয়ে ওটা যখন বেশ সুন্দর একটা গন্ধ ছাড়লো, তখন আমার ওই পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর মিক্সির বাটির মধ্যে সামান্য জল দিয়ে ওটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে দেখো, খেতে অপূর্ব হয়। তোমরা একবার অবশ্যই বানাবে, এটা বানিয়ে আমাকে কমেন্ট করে বলবে যে এটা কেমন হয়েছিল। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে আবার ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা এবারে যখন দেখলাম তেলটা ছাড়া হয়ে গেল, তখন আমার কষানো হয়ে গেছে। এরপরে ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম।
জল দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে আমি একটু টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যখন এই গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলো, এরপরে আমার ওই চিকেনের স্টিকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটা একটা ঢাকা দিয়ে রাখলাম। যখন খুব ভালো করে ফুটে উঠলো, এবার ওর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আর দিলাম একটু কসুরি মেথি, যেটা আগে থেকে একটু গরম করে ক্রাশ করে রেখেছিলাম সেটা, আর একটু ধনেপাতার কুচি দিয়ে ওটাকে নেড়ে আমার গ্যাস অফ করে দিলাম। আমার আফগানি মালাই শিক একদম রেডি। এবারে এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে পরিবেশন করলাম। তোমরাও এই একই প্রসেসে একদিন বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর হয়। আর আমার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন